শিল্পাঞ্চলে এক নতুন হাওয়া, নেতারা ভালো তৃণমূল টু বিজেপিতে যাওয়ার চরম চেষ্টায় ব্যস্ত, আর সাধারণ কর্মীরা তুলে ধরছেন কংগ্রেসের পতাকা। এক নতুন শিল্পাঞ্চল রাজনীতি। গোষ্ঠীদ্বন্দ্বে জীর্ণ কংগ্রেস। দলীয় কার্যালয়ের সংখ্যা খুবই কম। সংগঠন নেই বললেই চলে। কংগ্রেস এত শতধা বিভক্ত যে রাজনৈতিক প্রতিহিংসার হাত থেকে রক্ষা করার ক্ষমতা নেই। আর সে কারণেই নেতারা ঘুরেও দেখছেন না কংগ্রেসের পতাকার দিকে। কিন্তু একসময় কংগ্রেসের পতাকা ছেড়ে এক্কেবারে নিচুতলার কর্মীরা, তীব্র সিপিএম বিরোধীরা তুলে ধরেছিল মমতার দেওয়া পতাকা। তারাই আজ নিজেদের অহংকার বজায় রেখে বিজেপির দিকে নয়, সেই কংগ্রেসের পতাকা তুলে ধরছেন। দুর্গাপুর, আমলাজোড়া, আসানসোল, মানকর, কাকসা জঙ্গলমহল সব এলাকাতেই একটাই ছবি দেখা যাচ্ছে। কোনো কিছু পাবেন না জেনেও তৃণমূলের নিচুতলার কর্মীরা তুলে নিচ্ছেন কংগ্রেসের পতাকা। আর দেখা যাচ্ছে এদের মধ্যে সংখ্যালঘুরা বেশি সংখ্যায় আস্থা রাখছেন কংগ্রেসের পতাকায়। কংগ্রেসকে কিন্তু দিশাহীন দেখাচ্ছে। কার্যত তৃণমূলের নিচুতলার কর্মী নেতারা মনে করছেন ভালো তৃণমূল এখন জেল খাটবে, তাই ঘুরপথে বিজেপিতে রয়েছে। আর অভিষেক সম্বন্ধে রয়েছে একরাশ ঘৃণা, আর মমতায় হতাশা রয়েছে। নিচুতলার তৃণমূলের নেতাদের উপরে চরম রাজনৈতিক প্রতিহিংসা, তাদেরকে হয় পলাতক কিংবা জেলের ভয়ে সেধিয়ে আছে ঘরে। কংগ্রেস গোষ্ঠীদ্বন্দ্বে ভুগতে ভুগতে রক্তশূন্যতায় ভুগছে, যার ফলে মস্তিষ্কে রক্ত পৌঁছাচ্ছে না। কংগ্রেসকে বিক্ষিপ্তভাবে দেখা যাচ্ছে দলে যোগদান করানোর কর্মসূচিতে। কার্যত কাদের নেওয়া আর কাদের নেওয়া হবে না সে বিষয়ে কোনো স্থির সিদ্ধান্ত আসেনি প্রদেশ থেকে, বা জেলা স্তরে কোনো ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই কিভাবে পঞ্চায়েত ভোটের আগে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির জন্য। ফলে তৃণমূলের নিচুতলার নেতারা, যাদের হাতে সংগঠন আছে কিন্তু বিজেপির রাজনৈতিক প্রতিহিংসায় ভয়ে মুখ বুজে পড়ে রয়েছে। আর এসব নিচুতলার তৃণমূল নেতাদের যোগাযোগ করে তাদের কংগ্রেসের পতাকা তোলে নিয়ে আসার কোনো কাজ হচ্ছে না, ফলে সেভাবে সাংগঠনিক শক্তি বৃদ্ধি পাওয়ার কোনো আশা দেখছেন না দলের বহু নেতা। এসব নেতাদের কথায় নিচুতলার কর্মী যেমন আসুক, তেমনি নিচুতলার দাপুটে তৃণমূল নেতাদের কংগ্রেসের আশ্রয় আর ভরসা দিলে পঞ্চায়েত ভোটে সাংগঠনিক শক্তি বাড়বে, আর তৃণমূলের রক্তক্ষরণের সুবিধাকে কাজে লাগিয়ে 2029 এর ভোটে লাভ ঘরে তুলতে পারবে। কারণ ইতিমধ্যেই সিপিএম তৃণমূলের ছেড়ে যাওয়া জমি দখলে নেমে পড়েছে। আর কংগ্রেস এখনও কচ্ছপের গতি নিয়েই চলছে নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বে ভুগতে ভুগতে।